কাটমানি দিলেই মিলবে আবাসের ঘর, আর তা দিতে রাজি না হলে বাড়িতে চড়াও হয়ে প্রাণনাশের হুমকি। থানায় লিখিত অভিযোগ দায়ের উপভোক্তার। ঘটনাটি পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ নম্বর ব্লকের বরিদা গ্রাম পঞ্চায়েতের বর্তনা গ্রামের। এবারের আবাস যোজনার তালিকায় বর্তনা গ্রামের বাসিন্দা ঝন্টু জানার নাম আবাসের তালিকায় আসার পর স্থানীয় তৃণমূলের পঞ্চায়েত সদস্য প্রভাত ভুঁই উপভোক্তা ঝন্টু জানার কাছে ২০,০০০ টাকা ঘুষ দাবি করেন বলে অভিযোগ। ঝন্টু জানা টাকা দিতে অস্বীকার করেন। পাশাপাশি তিনি বিডিও, এসটিও, জেলা শাসকের কাছে এ বিষয়ে লিখিত অভিযোগ জানান। লিখিত অভিযোগের কথা জানতে পেরে গত ২৮শে জানুয়ারি বেশ কিছু তৃণমূলের হারমাত বাহিনী ঝন্টু জানার বাড়িতে চড়াও হয়ে গালিগালাজ করে বলে অভিযোগ। পাশাপাশি ঝন্টু জানাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। এরপরে ঝন্টু জানা ৩০শে জানুয়ারি এগরা থানায় অভিযুক্তদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। Kerography Professional presents nanoplastia, Botox and keratin treatments for all hair types. Get smooth, shiny, tangle-free hair last up to 8 months. Call 7980823487 and pamper your hair with advanced nanotechnology. Stay gorgeous with Kerography. যে আমার আবাস যোজনার তালিকার নাম রয়েছে, তো এখানকার যে আমি যেহেতু বিজেপি দল পার্টি করি সক্রিয়ভাবে, আর এখানকার টিএমসি যারা নেতারা রয়েছে মেম্বার সমেত এবং ওখানকার বুথের যারা রয়েছে তারা আমাকে ধমক চমক দিচ্ছে যে তুমি আমাকে ১০,০০০-২০,০০০ টাকা দাও তবে তোমার আবাস যোজনার টাকা তুমি পাবে। এভাবে নানা রকম এসে রাত্রে এসে হুমকি দিচ্ছে। আর এসডিও সাহেবে কমপ্লেন করেছি বলে কেন অভিযোগ ওদের না বলে অভিযোগ কেন করেছি, তারা এসে রাত্রে আমাকে রাত ১০টা নাগাদ এসে ধমক চমক দিচ্ছে, মার্ডার করে দেবো, তুমি টাকা পাবে না, কী করবে দেখে নেবো, তোমার কে বাঁচায়, এরকম নানা রকম হুমকি দিচ্ছে। আর এই টিএমসি দলের নেতারা এই তাদের নাম হচ্ছে এখানকার রয়েছে সর্বানন্দ সাহু, গুণাধর জানা, বিনন্দ বেরা, পঞ্চায়েত সদস্য হচ্ছে প্রভাত ভুঁই, এখানকার যে পঞ্চায়েত সদস্য প্রভাত ভুঁই। এই আমাদের বর্তনা গ্রামে ১২ নম্বর বুথ, বর্তনা গ্রামের ১২ নম্বর বুথ, এখানকার সব স্থানীয় বাসিন্দা এরা। আর উত্তম জানা এরা ধমক চমক দিচ্ছে। আমি লিখিত থানায় ওদের এগেনস্টে একটা ডায়েরি করেছি। এবার সেখান থেকে থানা কী স্টেপ নেবে আমি তা জানি না। ওখানে আমি চাই একটা ওনাদের ব্যবস্থা নেওয়া হোক আইনত কঠোরভাবে, আর আমি যাতে সরকারি প্রকল্প আমার তালিকার নাম রয়েছে আবাস জন্য যেন বাড়ি আমার এটা আমি পাই। অভিযোগ করার সত্ত্বেও পাচ্ছি না। আমি গত ৪ বছর ধরে প্রত্যেকটা অফিসে হেনস্থাভাবে আমাকে বঞ্চিত হতে হয়েছে। আমি জেলা পরিষদের ডিএমএ, এসডি অফিসে, আমাদের এখানকার ১ নম্বর ব্লকে আমি করেছি অভিযোগ, আবেদন করেছি, সব রিসিভ কপি আমার কাছে হাতে রয়েছে। তা সত্ত্বেও ওরা কোনো মতেই আমাকে দিচ্ছে না এবং বারবার আমাকে ধমক চমক দিচ্ছে যে বেশি কিছু লাফালাফি করলে তোমাকে মার্ডার করে দেবো রাত্রে। এখন আমি চাইছি ওদের এগেনস্টে তদন্ত করা হোক। তদন্ত করে আমি যাতে এই আবাস যোজনার ১,২০,০০০ প্রকল্প টাকার বাড়ির পেয়ে যেন বাড়ি আবাসন ঘর করতে পারি এবং আমার শান্তিপূর্ণভাবে যাতে আমার স্ত্রী এবং ছেলে মেয়ে যেহেতু রয়েছে যাতে এদের প্রতি কোনো হামলা না হয় বা আমাকে যাতে মার্ডার না করা হয় সেভাবেই ধমক চমক দেওয়া হচ্ছে। সেটা শান্তিপূর্ণভাবে পরিষেবা যাতে হয় সরকার থেকে আমি অনুরোধ করছি। আমি বাড়ি নিয়ে সমস্যা হচ্ছে, এটা রাত্রেবেলায় বাড়িতে থাকতে পারছি না, ভয়ে আতঙ্কে, ছেলে মেয়েরা তো বাড়িতে আছে, ভয়ে আতঙ্কে থাকতে পারছি না। কারা ভয় দেখাচ্ছে? ওই পার্টির সবাই লোকেরা। কোন পার্টির? টিএমসি লোকের। এখন কি চাইছেন? এখন চাইছি যে একটা বাড়ি হলে একটা শান্তিতে ছেলে মেয়েকে নিয়ে বাস করব। প্রসঙ্গত, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় কর্মী ও প্রশাসনিক আধিকারিকদের কড়া নির্দেশ দিয়েছেন, কিন্তু মুখ্যমন্ত্রীর নির্দেশকে উপেক্ষা করেই চলছে কাটমানি নেওয়ার অভিযোগ। বারবার কাটমানি নেওয়ার শিরোনামে উঠে এসেছে তৃণমূল পরিচালিত বরিদা গ্রাম পঞ্চায়েত। যদিও তৃণমূল পঞ্চায়েত সদস্য প্রভাত ভুঁই সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন, তবে বরিদা গ্রাম পঞ্চায়েত প্রধান সিদ্ধেশ্বর বেরা জানিয়েছেন অভিযোগকারীর নাম সরকারি তালিকায় রয়েছে, নিশ্চিতভাবে দেরি হলেও তিনি টাকা পাবেন। এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যে। যে তৃণমূল সদস্যের বিরুদ্ধে অভিযোগ আনা হচ্ছে উনি খুবই দরিদ্র পরিবারের একজন লোক, উনি সততার সাথে কাজ করেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কেন্দ্রীয় সরকারের বঞ্চনার শিকারের জন্য আমরা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় সরকার টাকা না দিলে তিনি পশ্চিমবাংলার তার নিজস্ব ফান্ড থেকে আবাসনের টাকা দিবেন। সেই অনুযায়ী বিডিও অফিসের বিডিও সাহেবের দায়িত্বে ঘর ইনকোয়ারি হয়েছে, ইনকোয়ারি হলে লিস্ট ফাইনাল হয়েছে। লিস্ট ফাইনাল হওয়ার পরে 3টা ক্যাটাগরিতে পরিষেবা দেওয়া হচ্ছে বা টাকা দেওয়া হয়েছে। একটা হচ্ছে সরাসরি মুখ্যমন্ত্রী যারা ফোন করেছিলেন তাদেরকে গভর্নমেন্ট টাকা দিয়েছে, আর স্যাংশন লিস্টে যাদের নাম ছিল তাদেরকে টাকা দেওয়া হয়েছে।
যিনি অভিযোগ করছেন উনার নাম আছে পিডব্লিউএল-এ। তো পিডব্লিউএল-এ নাম থাকা যাদের নাম আছে তাদেরকে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন যে তাদের টাকা পেতে দেরি হবে, পরবর্তী কিস্তিতে টাকা দেওয়া হবে। এবং যিনি অভিযোগ করছেন তিনি একদম ভুয়া মিথ্যা অভিযোগ করছেন। ওখানকার যে আমার মেম্বার প্রভাব ভূঁই এই জাতীয় কোনো কথা বলতে পারেন না, এবং এটা আমি 100% নিশ্চিত। উনি আমাদের গ্রাম পঞ্চায়েতের সবথেকে একটি গরিব দরিদ্র পরিবার থেকে উঠে আসা একজন মেম্বার। তার 1-1.5 বছরে আমরা দেখেছি তার কাজের ভূমিকা, তার মানুষের সঙ্গে যে যোগাযোগ বা বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পে তার যেভাবে উপস্থিতি, তাতে এই জাতীয় কাউকে তিনি এই জাতীয় টাকা চাইতে পারেন এটা আমি বিশ্বাস করি না। এটা পুরো মিথ্যা অভিযোগ হচ্ছে। স্পেসিফিক কোনো সদস্য যদি এই ধরনের ঘটনায় যুক্ত থাকেন, আমাদের নেত্রী সরাসরি একটি নাম্বার প্রোভাইড করেছেন, এবং আপনারা সকলেই জানেন যে আমাদের দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তথা আমাদের পশ্চিমবাংলার জনদরদী মুখ্যমন্ত্রী তিনি ইতিমধ্যেই বলেছেন, তিনি একটি নাম্বারও ইতিমধ্যে লঞ্চ করেছেন যে নাম্বারের মাধ্যমে অভিযোগ করা যাবে। তো যদি আমাদের কাছে এই ধরনের কোনো অভিযোগ নেই, তো আপনাদের মাধ্যমে জানতে পারছি যদি প্রকৃত এই ধরনের ঘটনা থাকে দল তদন্ত করবে, এবং তদন্ত সাপেক্ষে যদি প্রমাণিত হয় দল যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। যিনি অভিযোগ করছেন তিনি এটাও দাবি করছেন যে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। দেখুন, আমি পরিষ্কারভাবে বলছি, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে একটি টোল ফ্রি নাম্বার লঞ্চ করেছেন, যার মধ্য দিয়ে তিনি পরিষ্কার বলেছেন দলমত নির্বিশেষে কেউ যদি কোনো রকম কাটমানিতে যুক্ত থাকে বা কেউ ডিমান্ড করে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা তিনি গ্রহণ করবেন। ততোপরি আমরা লোকাল প্রশাসন হিসাবে আমরা এইটুকু বলতে পারি বা দলগতভাবে এইটুকু বলতে পারি, আমার এগরা 1 নম্বর ব্লকের মধ্যে কোনো পঞ্চায়েত সদস্য, কোনো দলীয় নেতৃত্ব যদি এ ধরনের ঘটনার সাথে যুক্ত থাকেন, অভিযোগ থাকতে পারে কিন্তু অভিযোগের সত্যতা মূল কথা। কারণ কি, কেউ কারোর বিরুদ্ধে ব্যক্তিগত ঈর্ষাজনিত কারণেও অভিযোগ করতে পারেন। তো সমস্ত অভিযোগ সত্যি এটাও যেরকম বলবো না সমস্ত অভিযোগ মিথ্যা এটাও আমি বলতে পারবো না। আপনাদের মাধ্যমে যেটা জানছি আমি খোঁজখবর নিয়ে দেখব, আমার সেখানকার লোকাল পঞ্চায়েতের প্রধান এবং আমাদের সেখানকার লোকাল অঞ্চলের দলের সভাপতি তাদের সাথে আমরা যোগাযোগ করব। আপনাদের মাধ্যমে যেটা জানতে পারছি আমার কাছে এই ধরনের স্পেসিফিক কোনো অভিযোগ আসেনি। আর যদি সত্যতা প্রমাণ হয় বা বাস্তবতা কিছু থাকে অভিযোগের, আমরা দলগতভাবে ব্যবস্থা গ্রহণ করব এবং পুলিশ প্রশাসনের মাধ্যমে আইনত ব্যবস্থা গ্রহণের জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করব। বারবার কিন্তু সংবাদের শিরোনামে উঠে এসছে বরিদা, এর আগেও কিন্তু বরিদার পঞ্চায়েত সদস্য আশিস সাহুর বিরুদ্ধে কিন্তু কাটবানি নেওয়ার অভিযোগ উঠেছিল। দেখুন, কেউ বা কারা করতে পারে কিন্তু তার সত্যতা মূল কথা। কারণ আমি আপনার বিরুদ্ধে কোনো মিথ্যা অভিযোগ এলিগেশন আনতে পারি, কারণ আমার সাথে আপনার বনিবনা না হওয়ার কারণে, কিন্তু যদি সত্যাসত্য থাকে, আশিসবাবু হন, অন্য কেউ হন, বা আমি ব্যক্তিগতভাবে হলেও বা অন্য কোনো দলের নেতৃত্ব হলেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমার দল বদ্ধপরিকর। সেই জায়গা থেকে বলবো, আমার বরিদা অঞ্চল অত্যন্ত সাংগঠনিকভাবে শক্তপুক্ত অঞ্চল এবং সাংগঠনিকভাবে যথেষ্ট মজবুত অঞ্চল। সে জায়গা থেকে এবং সেখানে আমাদের দক্ষ সংগঠক রয়েছেন সিদ্ধেশ্বর বেরা মহোদয়। তো সে জায়গায় যদি কোনো এরকম অভিযোগ এসে থাকে আমরা দায়িত্ব সহকারে, সেটা অত্যন্ত গুরুত্ব সহকারে সেটা যাচাই করব, যাচাই পর্যালোচনা এবং সত্যতা গ্রহণের চেষ্টা করব। যদি তার সত্য থাকে তাহলে তার যথাযথ আইনি এবং দলীয় ব্যবস্থা গ্রহণের প্রচেষ্টা করব। এটাই আমার দলের স্ট্যান্ড, আমাদের নেত্রী স্ট্যান্ড। আমরা জিরো টলারেন্স, কোনো রকম করাপশনের সাথে আপোষ করতে নারাজ। সে দলের যত বড় নেতৃত্ব হোক না কেন, আমাদের নেত্রী চাইছেন যে দলের নাম ভাঙিয়ে কোনোভাবে ব্যক্তি স্বার্থ চরিতার্থ করতে চাইলে বা স্বার্থসিদ্ধি করতে চাইলে বা কাটমানি গ্রহণ করলে তার বিরুদ্ধে দল যেরকম কঠোর ব্যবস্থা নিচ্ছে আইনানুগ ব্যবস্থাও গ্রহণ হচ্ছে। তবে এ প্রসঙ্গে এগরা 1 নম্বর ব্লকের বিরোধী দলনেতা তাপস কুমার দে জানিয়েছেন, মুখ্যমন্ত্রী নিজেই স্বীকার করেছেন শাসক দলের নিচের লেভেলের লোকেরা কাটমানি আদায় করছে। আমরাও খবর পেয়েছি বরিদা অঞ্চলে এসব হচ্ছে। পুলিশের উচিত অভিযুক্তকে দ্রুত গ্রেফতার করা। মুখ্যমন্ত্রী বলেছেন যে নিচের লেভেলে ওনাদের শাসক দলের লোকরা নাকি কাটমানি আদায় করছেন। মুখ্যমন্ত্রী নিজেই স্বীকার করেছেন। আর উনি বলেছেন যে যদি কেউ কাটমানি নেয় থানায় অভিযোগ করবেন, কিন্তু উনি এটাও বলেছেন যদি থানার পুলিশরা অভিযোগ না নেয় তাহলে আমাকে মুখ্যমন্ত্রী সরাসরি বলবেন।
কিন্তু মুখ্যমন্ত্রী স্বীকার করেছেন যে ওই নিচে লেভেলে পুরো কোরাপশানে ভর্তি, টপ টু বোটাম কোরাপশানে ভর্তি। তাই মুখ্যমন্ত্রীকে বলবো, উনি বুঝতে পেরেছেন, উনি সাধারণ মানুষ থাকার বার্তা দিয়েছেন, এটাকে মুখ্যমন্ত্রীকে থ্যাংক ইউ বলবো। অ্যান্ড একটা কথা বলবো, সামনে বরিদা অঞ্চলে একটা ঘটনা হয়েছে, আমার কাছে কপি এসছে। ওরা কী করে সাহস পায়, তারা সাধারণ মানুষের উপর কাটমানি আদায় করার জন্য ওর বাড়িতে হামলা করেছে, আমরা শুনেছি, অ্যান্ড আমাদের ডকুমেন্ট এসছে। তারপর সেকেন্ড টাইম হুমকি দেওয়া হয়েছে, হুমকি দেওয়ার পরে উনি থানায় পুনরায় উনার কী করে থানায় গিয়ে এফআইআর লঞ্চ করেছেন। তাই ওই লোকটার সাহসিকতা আমি দেখাতে পেরেছেন। আমরা ওনাদের সঙ্গে আছি, সাধারণ মানুষের সঙ্গে আছি। ওইভাবে বেশি দিন চলে না, এইভাবে বেশি দিন চলবে না, কারণ এইভাবে চলে বেশি দিন চালানো যায় না। কিন্তু বুঝতে পেরেছেন 26 ইলেকশনে কী হবে, তাই এইভাবে চালাবে, লুটপাট চালাবে, যাতে সাধারণ মানুষকে ভয় দেখে ভোট করানো দেয় সেই ব্যবস্থা করছে। এই বিষয়ে কি পুলিশ প্রশাসন ব্যবস্থা গ্রহণ করবেন বলে মনে করছেন? মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, আশা করি করতে পারেন, কিন্তু মুখ্যমন্ত্রীকে বলবো 15 দিন তাড়াতাড়ি তারা অ্যারেস্ট হয় সে ব্যবস্থা করতে। এগরার বিধায়ক তরুণ কুমার মাইতি জানিয়েছেন, রাজ্য সরকার কোনোভাবেই কাটমানির দুর্নীতিকে প্রশ্রয় দেয় না। আমি বিষয়টি নিয়ে নিশ্চয়ই দেখব। যদি কেউ সত্যিকারের দোষী হয়, পুলিশকে বলবো তার বিরুদ্ধে তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে। আমি তীব্রভাবে এর নিন্দা করছি। সরকারি পরিষেবা পাইয়ে দেওয়ার জন্য যদি কোনো ব্যক্তি, তিনি যে দলেরই হন, তিনি যে পদেই থাকুন, তিনি যদি এরকম অন্যায় কাজের সঙ্গে যুক্ত থাকেন, তাহলে নিশ্চিতভাবে প্রশাসনকে বলবো দৃঢ় ব্যবস্থা গ্রহণ করার জন্যে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কারভাবে বলেছেন, যারা আবাস যোজনার জন্য টাকা চাইবে তাদের নামে এফআইআর করতে, এবং প্রশাসনকে নির্দেশ দিয়েছেন দ্রুত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে। আমিও এগরা থানা এবং এগরা প্রশাসনকে অনুরোধ করব, যাদের নামে এফআইআর রয়েছে তদন্ত করুন, যদি সঠিক প্রমাণিত হয় কঠোরতম ব্যবস্থা গ্রহণ করুন তাদের বিরুদ্ধে, যাতে করে দুর্নীতিকে আমরা সমূলে উৎপাটন করতে পারি, সমূলে বিনাশ করতে পারি।